আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন ভুনা। সো আমি আগে থেকেই কিছু চিকেন, এটা লেগ পিস ছিল, এটার সাথে হচ্ছে টক দই আর লবণ দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখেছি হাফ অ্যানারের মতো। আর এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, এলাচি এবং লবঙ্গ দিয়ে হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। অলমোস্ট আমার ফ্রাই করা হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আমি নেক্সট ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব। আর আমার ভিডিওটা যদি ভাল লাগে, আমার রেসিপিটা যদি ভাল লাগে, অবশ্যই একবার হলেও নিজেরা বাসায় ব্যবহার করে ট্রাই করে দেখবেন। আশা করি ভাল লাগবে। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে হয়তো বা আমার আরও বেশি আগ্রহ থাকবে যে আপনাদের সাথে শেয়ার করার ভিডিও, নতুন নতুন ভিডিও শেয়ার করব। দেন হচ্ছে আমি আদা রসুন বাটা, আমি যেহেতু আদা রসুন একসাথে ফ্রোজেন করে রাখি, এই জন্য আমি হচ্ছে 3 চা চামচের মতো আদা রসুন বাটা দিলাম। দেন আমি লবণ, এটা স্বাদ মতো লবণ অ্যাড করলাম। অ্যান্ড হচ্ছে নেক্সট বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব। আসলে মশলাটা দেওয়ার ব্যাপার হচ্ছে আমি যতটুকু দিছি ততটুকুই দিতে হবে এরকম না। ব্যাপারটা হচ্ছে মেজারমেন্ট, ডিপেন্ড অন হচ্ছে মেজারমেন্ট, যে কতটুকু আপনি রান্না করবেন পরিমাণের উপরে। দেন আমি কালারের জন্য হচ্ছে হলুদ অ্যাড করলাম। আর যেহেতু এটা চিকেনে আসলে কালারটা দেখতে না হলে, আগে হচ্ছে কথায় আছে না যে দর্শনদারিটা সবচেয়ে বেশি সবাই লাইক করে। দেন এই জন্য হচ্ছে আমি হলুদ দিলাম 1/2 চা চামচ অ্যান্ড মরিচ দিলাম হচ্ছে 1/2 চামচ। যেহেতু চিকেন একটু স্পাইসি বেশি পছন্দ করি আমি, তাই আমি আরও এক্সট্রা অন্য স্পাইসিগুলো দিব। দেন আমি এটা হচ্ছে জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ। অ্যান্ড এটা হচ্ছে আমার ফেভারিট মশলা, এটা হচ্ছে ধনিয়ার পাউডার। এটা আমি অনেক, এই স্মেলটা আমার কাছে অনেক ভাল লাগে, আমি খুব পছন্দ করি। দেন আমি ভালো করে মিক্সড করব, একদম সুন্দর করে। এটা কষানো বলে, যে মানে মশলাগুলা ভালো করে হচ্ছে পেঁয়াজের সাথে ফ্রাই করা। সো আমি ভালো করে কষাই নিতেছি মশলাগুলা। যেহেতু আমার চুলাটা কমায় নিছি, কারণ হচ্ছে এই যখন পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজ ফ্রাই করা হলে গরমের মধ্যে যখন মানে আদা রসুন বাটাতে হয়তো অনেক বেশি মানে ছিটা গায়ের মধ্যে আসে, তো যার জন্য আমি চুলাটা কমায় নিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমি দিয়েছি চিনি। চিনিটা আসলে যে কোনো তরকারির মধ্যেই আমরা ইউজ করি, কারণ হচ্ছে চিনিটা সব স্বাদটা, টেস্টটা বাড়ায়, নাম্বার 1। আর 2 নম্বরটা হচ্ছে আসলে চিনি দিলে হচ্ছে খুব তাড়াতাড়ি মিট আইটেমগুলো সিদ্ধ হয়। দেন হচ্ছে আমি কষানোর জন্য একটু পানি দিলাম। পানি দিয়ে আসলে কষানো মানে মশলাটা মিক্সড করতেছি ভালো করে। অ্যান্ড মশলা কষানোটা হচ্ছে যে কোনো তরকারির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আসলে যদি প্রপারলি না হয় না, তাহলে মানে কোনো খাবারই, মানে তরকারি যেটা মানে কারি আইটেম আসলে অতটা টেস্ট হয় না। আর মশলা কষানো হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন, এটা আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে দেখা যাবে তেল আর হচ্ছে মশলাটা যখন আলাদা হয়ে যায়, তখনই বোঝা যাবে যে আসলে মশলাটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়াই অ্যাড করলাম। আর গোলমরিচটা দিলে হলো কি না, মানে সবগুলা কালার ও কমিউনিকেশনগুলা ভালো হয়। অ্যান্ড গোলমরিচের স্পাইসিটা আমার কাছে অনেক ভাল লাগে। দেন আমি আবার নেক্সট আরেকটা স্পাইসি অ্যাড করব হচ্ছে মানে তরকারিটা যখন হয়ে আসবে, হওয়ার 5-7 মিনিট আগে আমি কিছু কাঁচামরিচ দিব। দেন আমার মশলাটা অলমোস্ট কিন্তু কষানো হয়ে গেছে। কেমন তেল আর হচ্ছে মানে এই মশলাগুলো কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সো এটা আমি ভালো করে চেক করে নিচ্ছি যে আসলে হয়েছে কি না। দেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে হচ্ছে আমার চিকেনগুলো অ্যাড করব। যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি, যার জন্য হচ্ছে আমি ভাবতেছিলাম যে ফ্রাই প্যান হবে কি না। সো আমি এখন এক এক করে চিকেনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি সব চিকেনগুলো দিচ্ছি। অলমোস্ট আমার চিকেন দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে চিকেনের সাথে মশলাগুলা অ্যাড করে নিব। তো এই জন্য আমাকে কী করতে হবে, নাড়তে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু অনেকগুলো চিকেন আর আমার ফ্রাই প্যানটাও অত বেশি বড় না।
আর আমাকে একটু নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যাচ্ছে। সো আমি এখন এই যে নাড়াচাড়া শুরু করলাম, ঘুরটা দিতেছি, ঘুরটা দিয়া দিয়া নাড়তেছি। দেন ভালো আপনারা করবেন, ভালো করে মিক্সড করবেন, মিক্সড করে হচ্ছে 4-5 মিনিটের মতো ঢেকে রাখবেন। আর ঢেকে রাখলে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি চিনি দিয়েছি, এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ চিনি দিলে যে কোনো মিট আইটেম খুব দ্রুত সিদ্ধ হয়, আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। দেন আমার মশলাগুলো মিক্স করা হয়ে গেছে, আর আমার এই ফ্রাই প্যানটাতে নিচ থেকে মশলাগুলো লেগে আসতেছিল। আর যেহেতু আমি টক দই ইউজ করেছি, আর টক দই দিলে হচ্ছে একটু মানে লেগে আসে, কেমন একটু জমাট বাঁধে পাতিলের সাথে। সো এটা হচ্ছে আমার অলমোস্ট মানে মিক্সড করা হয়ে গেছে, অ্যান্ড আমি হচ্ছে ঢেকে রেখেছি 5-7 মিনিট পর। এই যে আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, অ্যান্ড দেখতেই আমার কাছে খুব ইয়াম্মি লাগছে। অ্যান্ড আমি এখন টেস্ট করতে, এখন আমি খাবো। ভালো থাকবেন, বাই বাই।